এটা খারাপ হয়। আমরা তো একশো হইনি আবাদ আমরা করি, পাট যে আবাদ করি কত টাকা লাগে এটা তো জানতে হবে। আমি পাট আবাদ 24 শতক মাটি আমাদের এই লৌকুর অঞ্চলে পাট 24 শতক মাটিতে আবাদ করি। খরচ হয় আমার 18,000 থেকে 20,000। এই 20,000 আমার 3 খাতে খরচ হয়। একটা খাত হলো পাট যখন বই থেকে নিরা পর্যন্ত 5,000 টাকা খরচ হয়। আবার কাটার সময় হয় 5,000, কত গেল 10,000। আর ধুইতে একটা আড়ি ধরে 50 টাকা, তো 200 আড়ি হয় 20,000 টাকা দাম, 10,000 টাকা। এই 20,000 টাকা যে খরচ হয় এই একজনের বাড়ি 24 শতাংশ, তো যদি খরচ হয় 20,000 টাকা তাহলে পাটা চাইলাম আমি 8 গুণ পাটা পাবো, 8 গুণে 16,000, 4,000 টাকা আমার লস। তাহলে পাটা বাদ করবো না ভুট্টা বাদ করবো? না, অবশ্যই আপনি ভুট্টা করবেন। এবং হ্যাঁ, ভুট্টা আবাদ করলে আমার 24 শতাংশ এমন হলো না, ঠিক। এই জন্য পাবলিকে চলে গিয়েছে ভুট্টা খাবে। আর ভুট্টা যদি আবাদ না করিয়া ভুট্টা করার পরে পাট হবে কিন্তু আমি 7 বলে ভুট্টা আপনার সমস্যাটা বুঝতে পারছি। আমি বলি, আমি শোনেন, এই জিনিসটা তো তথ্য আপনারা নেন না। সেটা হলো পাট অধিদপ্তর আছে, পাট অধিদপ্তর যে আছে এই পাট অধিদপ্তরকে আমাদের মাটি ঢুকতে পারে না। তা আমাদের এলাকাতে একদিনও নেই। আপনারা সার্ভিস দেন, এটা খারাপ হয়। আমরা তো একশো হইনি এলাকাটা আমি ঘুরছি, আমার 14 নম্বর ওয়ার্ড পর্যন্ত কেউ পায়নি। 14 নম্বর ওয়ার্ড পর্যন্ত কেউ না পায় থাকে, এই জিনিসটা কোথায় গেল? তাই 5 কেজি হয়তো সার দেন, ইয়ে দেন, এটা আমাদের কিছু আইছে না, হয়তো জানানো না আইছে। এই পাট অধিদপ্তর করতে হবে একটা জিনিস, তারা কি সপ্তাহে একদিন যাইতে পারে না? আমাদের এলাকা আমরা পাট আবাদ করছি, আমার পাটের মনে পোকা আছে, যা দেখবে কেন পাট পোকা হলো, কি ওষুধ দেওয়া লাগবে, এই জিনিসটা করতে হবে। কারণ ঘর বসে থাকি কি পয়সা দেবে সরকারের? এটা তো হয় না। আমার কথা হলো মাসে 30 দিন, একবার 30 দিন, এই 30 দিনে যদি 7 দিন করে যায় একটা লোক মোটরসাইকেল গাড়ি, আমাদের কৃষক পরামর্শ দিয়েছে, তাহলে অবশ্যই আমরা পরামর্শ করবো। কারণ আমি ব্যবসায়ী, আমি পাড়ের মহম্মদ জানিয়ে এই সাত পরামর্শ করছি। কেন উনি ডাক্তার কাছে দেখিয়েছো, আমি ঘুরতে গাড়ি পরামর্শ করছি, এক বন্ধু পাঠাইছে, এই জিনিসটা তো তারা দেখবে। আর আমার একটা ইয়া হলো, সেটা হলো মন্ত্রী মহোদয়ের কাছে আমরা যে পাটটা আবাদ করবো একটা ক্যাশ লাগে, এই 20,000 টাকা আমরা পাই কোথায়? পাট অধিদপ্তরের মাধ্যমে যদি আমাদের কিছু লোন দিত তাহলে আমরা পাট আবাদ করতে হবে। কারণ আমরা তো একবারে ক্যাশ পাইনি, ক্যাশ না হওয়ার কারণে আমরা কিন্তু পাট আবাদ করি। কারণ আমরা গরিব কৃষক, আমরা তো সময় বলবো না। আর পাট অধিদপ্তরের লোকগুলো মাটি করবে, তারা বাড়িতে ওই অফিস থাকলে হবে না। কারণ মাঠে যদি আমাদের ইয়া না দেয় তাহলে আমরা কি বলবো? আমার এইটা ছিল প্রধান ইয়া, তার কারণ আমরা তো একদিন ওই বিএস আছে, বিএসও যায় না, তাহলে মাসে যদি একটা দিন যদি কৃষকের কাছে যায় তাহলে অবশ্যই আমাদের উন্নয়ন হবে। তা আমাদের উন্নয়ন কারা করবে? তাহলে ভারত বসে হিসেব দেখো 5 লাখ 25 টন ধান করলে সেটা তো হবে না। আমার আজকে আমি দেরি হলে আসে কোন কারণে? আমার একটা ছেলে মনে করেন তাই আছে এসএসসি পাস করিয়ে, একটু সংক্ষেপে বলেন, বলতে দিতে হবে তো। তাই মনে করেন মেট্রিক পাস করিয়ে আজকে তাই ভাঙাড়িগুলো লাগিয়ে দিয়েছি। আইলাম কেন? এটা তো আমার আবাদ করার ইয়ে না, অবশ্যই দেরি করে এইটাই তো পরিশ্রম করলে আমি 2 টাকা পাবো। তাই এই বিএসএফ এর ভালো ফিরতে দেখতে হবে। আমার কথা হলো ওই বসে আছেন ওই 7 মাথার ইয়ে, তাই হবে না। আপনারা বলতে এটা আমাদের দরকার আছে না, বুঝতে পারছি। আমাদের শিক্ষা না দিলে আমরা কি শিখবো? না, এটা অবশ্যই আমার মনে হয় আমার একটা অনুরোধ, সেটা আরেকবার বলতেছি। আর কিছু আমাদের যদি তারা বেসরকারি ভাবে যেমন ঋণটা দেয় এইভাবে আমাদের যদি দিত তাহলে আমরা আবার করতে পারতাম। আচ্ছা, ঠিক আছে।